অনেকক্ষণ থেকেই আমি লাইভে আছি, সবারই ভালোবাসা দেখতেছি। এক ভাই কমেন্ট করছে কোথা থেকে, ভাই আমি ফরম দুবাই থেকে আমি কথা বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। রান্না হয়েছে? ভাই রান্না হয়েছে। সত্তর ভাই খুশি খুশি লাগতেছে। খুশি তো দেশে ভাই, যাবেন নাকি? খুশি তো ভাই লাগবেই। ভাই 10 বছর পর দেশে যাইতেছি, খুশি তো ভাই লাগবেই। আমার এইটুখানি বুন্ডে আমি দেখেছি, এই বুন্ডে আজকে বিয়ে হয়েছে। আমি বড় ভাই, আমি যদি না তাই কেমন না, আমার দেখে যে কত খুশি হইবে, আমার তো ভাইবেই ভাই চোখে পানি আই করতে আছে। ভাই আমি মনে করেন যে সব গোসাই আলাইছি, মনে করেন আমি চলে যেতাম। যান ভাই যান, দেশে মন ভরে দিয়ে ঘুরে আসেন। সত্তর ভাই আপনার ফোনে ফোন আসছে। দেখছেন ভাই, আব্বাই ফোন দিয়ে আলাইছে, আমি একটু কথা কই ভাই। হ্যালো বাবু সত্তার। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। এবারে সত্তার, এবারে কাজ লাগবে, তাড়াতাড়ি আয়। তোমরা একটু খারাপ, আমি একটু কথা কই লই, বাড়িতে ফোন দিছে আব্বাই। তাড়াতাড়ি আয়। হ্যালো, এবারে শুনলাম তুই নাকি বাড়ি যাবি? হয় আব্বা, আমি তো আমার লাগিয়ে সবই গুছাই হেলাইছি। ছোট বোনের বিয়ে, বড় ভাই না আইলে হয়? তোর খালি খালি এত টাকা খরচ করে আর তোর বাড়ি যাওয়া লাগবে না। বাড়ির পাশে একটু জমি দেখছিলাম, আবার তোর ছোট বোনের বিয়ে, তারপর একটা ব্যাপার স্যাপার আসলো, দেশে না হওয়া লাগবে না, কয়টা দিন একটু পর আয়। আচ্ছা আব্বা, তার ওই ফোনটা একটু জামিলিয়ার দেন, ওর লাগে একটু কথা কই। আচ্ছা তাই দিতে আসি না, এটা গেলে কই? জামিলিয়া, জামিলিয়া, ওই তোর ভাই বলে কথা কইবি, তাই নে ফোন নে। এ জামিলিয়া, এই কয়টা দিন পর আইতে কয়, বাড়ির পাশে জমি রাখছি, তারপর সে খরচ হইবে মেলা, এতে রাইতে মানা কর। জামিলা, আব্বাই তো দেশে যাইতে না করে, এখন আমি কি করবো? তুমি আইলে তো ভালোই হয়, আমি তো চাই তুমি আমার বিয়েতে থাকো, কিন্তু এমনিতেই বিয়ে আব্বাই মেলা টাকা খরচ করে লাইতেছে। মানুষ হইবে 300 জন, গরু ছাগল এগুলো অনেক টাকা খরচ হয়ে যাইতেছে। এত টাকা খরচ করে দেশে আমার দরকার কি? এছাড়া কয়েকদিন পড়াইলেই ভালো হইবে। টাকা পাইছেন মা? আচ্ছা রাখি, ঠিক আছে। কি ব্যাপার সত্তর ভাই, মন খারাপ কেন? দেশে যাইবেন না? না রে আবু, মোর বাহে বোনের বিয়ে 300 জন মানুষের আয়োজন করছে, এই না আমি গেলে 301 জন মানুষ হয়ে যাই, মোর বাহে ওই একজন মানুষের দায়িত্ব নিতে পারবে, সেদিকে যাওয়া গেলে। ও গুডি আবার ফোন দিলে কেডা? এই এই সময় বাজে করার সময় ফোন টোন দেয়। হ্যালো ভাই আর তোরে না কইলাম জামিলের জামাইয়ের ছবিটা পাঠাইতে, তুই পাঠাইলি না। ভাই, আমি একটু বিজি আছি, এই ফিরে যাবে কল দিতে আছি। অ্যান্ড্রয়েড ফোন দিলে কেন ভাই? হ্যালো ভাই, ভাই যে আনছি কইলা বিয়ে যাবো ভাই, কেন ভাইটা ওই বাইক কিনে আনি, মোর একটা ছবি পাঠাইছি দেখুন, আর আপনি যান যান যাইত কর, এই যাইস, আর খারাপ ফোন লাগে চলিস না।
এই তোমার নতুন ফোন যে গুলো পোলাপন এত পাগল ফোন। জি ভাই, ভাই আপনার তো একটা ফোন নিতে পারেন। এই 5টা বছর ধরে কি একটা ফোন চালাইতেছে, তাও আমার মাঠে নিমু ভাই, এই বিরাটটা বাড়ি যাওয়ার আগে একটা আইফোন লই যাব। ভাই সত্তর ভাই, ভাই এবার তো অনেক কি হইল, এবার একটা ভালো একটা ডাক্তার দেয়, আপনার তো শরীরের অবস্থা খুব খারাপ। দেহামু ভাই দেহামু, এই নিজে ঠাইতে ডাক্তার দেহামু, ওইটা বাহির হাতে পাঠাই দিমু, মানে বাড়ি জমি রাখবে, বাড়ি যে ডাক্তার দেহামু খরচ কমাইবে ভাই। বাপের কথাই ভাবলেন ভাই, একটা বার নিজের কথা ভাবলেন না। হায় রে পূর্বাস। আসলে ভাই কয়দিন পর ডাক্তারটা দেহামু, ওই ছোট ভাই একটা ব্যবসা লইবে, তারপরে এটা আমার আব্বাই জানে না, পরে হুনই দিবে না। সত্তর ভাই, ভাই আমি একটু বলা কান্দাকান্দির দরকার নাই, আমি মুদ্রা আর কষ্ট পাইবে। চাচা 3 লাখ টাকার মতো লাগবে, আমরা লাশ দেশে পাঠাইতেছি। আপনি কিছু টাকা ব্যবস্থা করেন, বাকি টাকা আমরা ব্যবস্থা করে পাঠাই দেবো। এত রিঠা লাগবে যে কোলা জিন্দে থাকতে দেশে আইতে পারলে না, হ্যাঁ লাশ দেশে এনে কি করবো? এত ঠান দিতে পারো না, ওই তোমরা লাশ করিনি একটা কিছু করে দিও না। দাঁড়াবো ওই শেষবার মতন একটু ভিডিও কল দাও, আমার বাজানের মুখটা একটু দেখি। আচ্ছা চাচা দেখাইতেছি। ওরে বাজান, তোর দিকে অনেক মায়া লাগতে আছে, তারপর দেশে আনতে পারবো না, আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। চোখের সামনেই একটা লাশ পড়ে আছে, অথচ এটা লাশ না, এটা একটা টাকার মেশিন যেটা অচল হয়ে গেছে। এমন অনেক প্রবাস আছে যারা বছরের পর বছর দেশের বাইরে থাকে, কিন্তু পরিবার চায় না সে বাড়ি আসুক। সেই প্রবাসী ভাইরা কাজ করতে করতে মরে গেলেও তার পরিবার কিছু টাকা খরচ হবে বলে মৃতদেহ দেশে আনতে চায় না, অথচ এই মানুষটাই লাখ লাখ টাকা কামাই করে দেশে পাঠিয়েছে। আসলেই টাকার কাছে মানুষত্ব হারায় মানবতা বোধ, হারায় বিবেক বোধ। আসলে টাকার কাছে অসহায়, আসলেই আমরা সবাই টাকার কাছেই অসহায়।